যে আমি একদিন আমার 6টি ফুল আর লক্ষ লক্ষ প্রজাপতিদের ছেড়ে চলে যাব। এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের মাঝে সকালে ঘুম থেকে উঠে আর্মিরা ফোন হাতে নিয়ে মনে পড়বে যে আজ বিটিএসদের লাস্ট কনসার্ট বা আজ তাদের ডিসব্যান্ড হওয়ার দিন। আর্মিরা আমাদের 7 রাজাকে হারাবো। সত্যি তো, বিটিএসরা আমাদের ছেড়ে চলে যাবে। এমন একটা দিন আসবে যেদিন আমাদের অনুপ্রেরণামূলক কথা বলার জন্য বা আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য আলেম থাকবে না, নিজের প্রশংসা নিজে করানোর জন্য জিন থাকবে না, আমাদের স্যাড কিং সুকা থাকবে না, একটা মুচকি হাসি দিয়ে সকলকে হাসানোর জন্য যেই হক থাকবে না, ক্যামেরার সামনে আর্মিদের সাথে ফ্লাইট করার জন্য জিমিন থাকবে না। হয়তো এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের পাগলামো করে হাসানোর জন্য তেইয়াং থাকবে না। হয়তো সেদিন এমনও হতে পারে বানি ইসমাইল দিয়ে র্যাপ মনস্টার বলার জন্য জাঙ্কুক থাকবে না। সেদিন হয়তো বা বিটিএস নামক ওই ব্যান্ডটা থাকবে না। হয়তো তাদের আর কোনো গান অ্যালবাম রিলিজ হবে না। আমরা হয়তো বা আমাদের 7 রাজাকে আর কোনোদিনও ফিরে পাবো না। আমরা আর্মিরাই চাই না যে আমাদের প্রাণপ্রিয় বিটিএস 2027 সালে ডিসব্যান্ড হয়ে যাক, কিন্তু 2027 সালেই হোক বা 2034 সালেই হোক, একদিন না একদিন তাদের সব কিছু ছেড়ে চলে যেতে হবে। ডোরেমনও তো রোবট হয়েও সারা জীবন নোবিতার কাছে থাকতে পারেনি, তবে বিটিএস মেম্বারও তো মানুষ, তারা কিভাবে পারবে আমাদের সাথে সারা জীবন থাকতে? তবে তারপরও আমি বলবো আমাদের প্রিয় বিটিএস কোনোদিনই ডিসব্যান্ড হবে না। তারা আমাদের হৃদয়ের মাঝে চিরকাল থাকবে। দিন শেষে একবার আমাদের রিয়েল আর্মিদের মনে পড়বে আমাদের 7 রাজার কথা, তাদের সেই পাগলামোর কথা, তাদের সেই অনুপ্রেরণামূলক কথাগুলো, এবং এটাই হচ্ছে রিয়েলিটি। আমি কোনোদিনও চাইবো না যে আমার পাগলামো ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে চলে যাক। তাই আমি সৃষ্টির কাছে দোয়া করি যে সৃষ্টিকর্তা যেন আমাদের প্রিয় 7 রাজাকে কোনো দিনও আমাদের থেকে দূরে না সরায়। তিনি যেন সারা জীবন আর্মিদের মাঝে তার 7 রাজার সাথে হাসি খুশি দিন কাটাতে পারে।